আমরা আছি এখন সাজেকের কংলাক পাহাড়ে। এই যে কংলাক পাহাড়, এখানে অনেক অসংখ্য লোক আছে আমাদের। এই সূর্য ডুববে এখন, সূর্য ডুবার পূর্ব মুহূর্তে আমরা এখানে আছি। সূর্যটা এখন লালচে হয়ে গেছে। এখানে যে ভিউগুলা খুব সুন্দর ভিউ আসতেছে। এই যদি আমরা যদি একটু ঘুরি, এখানে যে পাহাড়ের উচ্চতা দেখা যাচ্ছে, অনেক উঁচু দেখা যাচ্ছে। আমাদের এই পাহাড়ের চেয়েও মনে হয় ওটা পাহাড়টা উঁচু। যদি আমরা একটু এদিকে আসি তাহলে এখানে বাড়িঘর যেটা আছে, রিসোর্টগুলি দেখা যাচ্ছে। এখানে ওই যে এখানকার স্বাভাবিক যে টিন শেড বাড়ি হয়, কাঠের উপরে টিন শেড বাড়ি হয়, উপরে টিন থাকে, এই বাড়িগুলি দেখা যাচ্ছে এখানে। জি, এখানে ভিডিও হচ্ছে, আমাদের এখানে লোকজন এখানে আছে। আমরা পাহাড় এরকম পাথর দিয়ে উঠেছি আমরা। ওঠার পর এখানে অনেক লোকজন, আমাদের লোকজন আছে। আমরা খুবই আনন্দিত এবং আমাদের আব্বানি স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ দিতে যাচ্ছি আমাদের এই সাজেক ট্যুরটাকে সফল করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ সফল করেছেন। আমরা স্যার ভবিষ্যতে আরো এরকম অনেক ট্যুর চাই। আল্লাহ বলে যুগ বেঁচে থাকবে আমাদের ট্যুরের মাঝে। এখানে সূর্য এখন লাল হয়ে গেছে, আমরা লাল সূর্যটা দেখতেছি এদিকে। চাকারি ভাই আছেন এখানে। এই যে ভিউটা আছে, এই ভিউটা অনেক সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় ভিউ এটা। এই যে এখানে বাড়িগুলো দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিছু মেঘ জমেছে, অলরেডি মেঘ জমেছে, যে সাদা সাদা আমরা দেখতেছি এগুলি মেঘ জমেছে। কাল সকাল নাগাদ অনেক মেঘ জমবে। এখন বিকালবেলা, এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সূর্যাস্তটা সুন্দর দেখাচ্ছে। সহধর্মিণী আছে। সব যে আমাদের লোক তা না, এখানে বিভিন্ন ধরনের লোক আছে। এই যে এই ভিউটা অনেক সুন্দর। এই যে এই জায়গাটা মেঘ জমেছে। মানুষ ছাড়া সুন্দর শুধু। এই যে স্যার বলছেন টিলাটা নিতে, আমরা টিলা আগে নিছি, আবার নিতে এসেছি। কাছে করে না, কাছে না, আরো কাছে না। এই টিলাটা উপর হয়ে যাবে। আমরা আপনি কি দেখেন বলতো দেখি এটা কোন জায়গা পাহাড়? আমাদের রশিদ স্যার বলতেছিলেন যে এই টিলাটা অনেকটা মক্কার পাহাড়ের মতো মনে হচ্ছে। এখানে অনেক নিচুতে, ওই যে এখানে এই ভিউগুলো, এগুলো যদি দেখি অনেক সুন্দর। এখানে শেষ করি।